দল কোনটি? ব্রাজিল, ফ্রান্স নাকি আর্জেন্টিনা? নাকি নতুন তারকায় ভরা স্পেন? বর্তমানে বেশিরভাগ মানুষ পুরনো ইতিহাস আর তারকা ভরা দল নিয়েই কথা বলে। কিন্তু ২০২৬ সালে বিশ্বকাপে এসে এই ধারণাগুলো হয়তো ভুল হতে যেতে পারে। কি হবে যদি বলি, আপনি আপনার বন্ধুকে নিয়ে যে র‍্যাংকিং নিয়ে বিতর্কিত করেন বা আপনার দলকে নিয়ে আলোচনা করেন, তার সবকিছুই পক্ষপাতদুষ্ট। চলুন ২০২৬ সালের প্রতিটি দলকে নিয়ে কাটাছড়া বিশ্লেষণ করা যাক। দেখা যাক সেরা ২০ এ কোন দল থাকে। আজ আমরা কোন দলের পক্ষপাত না হয়ে নিরপেক্ষ হয়ে প্রতিটি দলকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব। দেখা যাক সেরা ২০ এ কোন দল আছে। তো চলুন শুরু করা যাক ২০২৬ সালের টপ 20 টিম কোন দল। নাম্বার 20 সুইজারল্যান্ড। যে দলটি একসময় তারকায় ভরা ছিল, সেই দলটা এখন তারকাহীন। কিছুদিন আগে সুইজারল্যান্ডের তারকা ফুটবলার জেরদান শাকিরি অবসর ঘোষণা করেন। এর মাধ্যমেই তাদের বড় তারকার পতন হয়ে যায়। কিন্তু সুইজারল্যান্ডের এখনো কিছু প্রতিভাবান ফুটবলার রয়েছে। ম্যানুয়েল আকানজি রক্ষণভাগকে সুরক্ষিত করছেন এবং মিডফিল্ডে সুরক্ষা করছেন গ্রানিট জাকা। এর মাধ্যমেই সুইজারল্যান্ড একটি শক্ত ভিত গড়ে রেখেছে। তাদের হয়তো একক নৈপুণ্যে ম্যাচ জিতে দেওয়ার মতো কোনো তারকা নেই। কিন্তু তারা সবাই এক হয়ে ফুটবল ম্যাচে লড়ে। যেটা তাদের টপ 20 তে রাখার জন্য যথেষ্ট। এবং তারা এমন একটা প্রতিপক্ষ, যে প্রতিপক্ষকে কেউ তাদের বুল ফেসলিতে চাইবে না। তাই আমরা সুইজারল্যান্ডকে আমরা টপ 20 তে রেখেছি। নাম্বার ১৯ আইভরি কোস্ট। যে দলটি তরুণ প্রতিভা দিয়ে গড়া এবং উল্লেখযোগ্যভাবে ফুটবলের উত্থান হচ্ছে, সেটা আফ্রিকার চ্যাম্পিয়ন আইভরি কোস্ট। বর্তমানে তাদের দলে হয়তো দিদিয়ার ডগবার মতো প্রতিভাবান তারকা ফুটবলার নেই। কিন্তু তাদের দলে সুসংগঠিত ফুটবলার রয়েছে, যা তাদের রক্ষণভাগ ও মাঝমাঠকে অনেক শক্তিশালী করেছে। আইভরি কোস্টের মূল শক্তি তাদের শারীরিক শক্তি বা অন্যদের থেকে বেশি গতি দিয়ে বল নিয়ে এগানো। এইগুলোই তাদের মাঝমাঠকে আরো সুসংগঠিত করছে। তাই ২০২৬ বিশ্বকাপে তারা যে উল্কার গতিতে বিশ্বকাপে চান্স করে নিয়েছে, তাই আমরা তাদেরকে পুরস্কার হিসাবে আমাদের র‍্যাংকিং এ ১৯ নম্বরে রেখেছি। আমাদের র‍্যাংকিং এ ১৮ নম্বরে রয়েছেন ইরান। হ্যাঁ, এশিয়ার একটি দেশ। যে দেশটি তাদের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তবে আপাতত আজকের দিন পর্যন্ত তারা বিশ্বকাপ খেলবে এটা নিশ্চিত। কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা তো আর বলতে পারি না। তবে আমাদের র‍্যাংকিং করার দিন পর্যন্ত ইরান বিশ্বকাপ খেলবে এটা 100%। যদি তারা ২০২৬ সালে বিশ্বকাপে খেলে, তারা ৭ম বারের মতো বিশ্বকাপে খেলবে। প্রত্যেকবার তাদেরকে অবমূল্যায়ন করা হয়। কিন্তু তারা ২০২৬ সালে যে ফর্মে আছে, তাতে তাদেরকে ডার্ক হর্সও বলা হচ্ছে। এবং তাদের সাম্প্রতিক ফর্মও একটি শক্তিশালী বিষয়। এবং তাদের নতুন তারকা তারেমি নতুন করে আশা দেখাচ্ছেন। তারা সবচেয়ে কঠিন বাছাই পর্ব থেকে উতরাতে পেরেছে। আমাদের এশিয়া মহাদেশের ফুটবলের সবচেয়ে বিচক্ষণতার পরিচয় দিয়ে বিশ্বকাপে যেতে হয়। মানে এশিয়া মহাদেশ থেকে যে কয়টি দল যায়, তাদের বিশাল প্রতিপক্ষের দেয়াল ভেঙে বিশ্বকাপে জায়গা করে নিতে হয়। এবং তাদের বিশ্বকাপে কয়েকজন খেলার অভিজ্ঞতা আছে। সেই হিসাবে তাদেরকে আমরা আমাদের র‍্যাংকিং এ ১৮ নম্বরে রেখেছি। ১৭ নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। যে দলটি ধারাবাহিকতার পরিচয় দিচ্ছে কিছু বছর ধরে। এবং তাদের দলে তারকার কোনো অভাব নেই। সং হিউং-মিনের মতো কিংবদন্তি ফুটবলার রয়েছে তাদের দলে। এবং সং হিউং-মিনের এটা হয়তো তার শেষ বিশ্বকাপ। তাই কোরিয়া চাইবে তাকে একটা সম্মানজনক বিদায় দেওয়ার জন্য। এবং ২০২৬ সালের মঞ্চ হইতে পারে তার বিদায়ের মঞ্চ। তাদের একটি পদ্ধতি রয়েছে। পরিশ্রমী, শৃঙ্খল, প্রযুক্তিগতভাবে দক্ষ। তাই তাদেরকে আমাদের র‍্যাংকিং এ ১৭ নম্বরে স্থান দিয়েছে। তাদের ইউরোপ ভিত্তিক এবং ঘরোয়া লিগের মান উন্নয়নের ক্ষেত্রে তাদের ফুটবলকে দিন এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তাই বলা যায় ২০২৬ বিশ্বকাপে তারা একটা ডার্ক হর্স হিসাবে বিশ্বকাপে যাচ্ছে। এবং আমাদের র‍্যাংকিং এ ১৬ নম্বরে রয়েছেন জাপান। তারা তাদের কনফেডারেশন এর মধ্য দিয়ে তাদের নৈপুণ্য এবং তাদের দক্ষতা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে। শেষ ১০ ম্যাচে তারা মাত্র ৩ টি গোল হজম করেছে। তাই বলা যায় তারা ২০২৬ বিশ্বকাপে একটি ভয়ংকর দল। কোনো বিশ্লেষক তো জাপানকে টপ 10 এর ভিতরে রাখবে। কিন্তু জাপানের সাম্প্রতিক কিছু প্লেয়ারের ইনজুরির কারণে আমরা তাদেরকে আমাদের র‍্যাংকিং এর ১৬ নম্বর স্থানে রাখতে হয়েছে। তাকেফুসার মতো গতিশীল ফুটবলার রয়েছে তাদের দলে, যিনি এক মুহূর্তে পুরো ম্যাচের ভাগ্য বদল করে দিতে পারেন। তাই জাপান এমন একটি দল যারা শুধু আঞ্চলিক শক্তি নাই, বরং এখন তারা পুরো বিশ্বের জন্য এক মহা প্রতিপক্ষ। তারা এখন আর শুধু টুর্নামেন্টে খেলার জন্য যায় না। তারা এখন টুর্নামেন্টের গভীরে ঝাঁপ দেওয়ার জন্য খেলতে যায়। আমাদের র‍্যাংকিং এর ১৫ নম্বরের স্থানে রয়েছে উরুগুয়ে। হ্যাঁ, যে দলটিতে একসময় খেলতো লুইস সুয়ারেজ, ডিয়েগো ফরলানের মতো কিংবদন্তি ফুটবলাররা। কিন্তু এখন সেই দলের নেতৃত্ব দিচ্ছে ফেডরিকো ভালভার্দে। তার সাথে কিছু তরুণ প্রতিভা রয়েছে।
যেমন রাহুল আরাহো, নুনেজের মতো দুর্ধর্ষ স্ট্রাইকার। উরুগুয়ে সবসময় হাই প্রেসিং ও আক্রমণাত্মকভাবে খেলতে পছন্দ করে। সবাই উরুগুয়ের হয়ে ফেডরিকো ভালভার্দে কি করে তার উপরে নজর রাখবে। তিনি বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে যা করছেন তা এক কথায় অবিশ্বাস্য। তাই 2026 বিশ্বকাপে উরুগুয়ের উপরে যতটুকু নজর না থাকবে সারা বিশ্বের ফুটবল ভক্তদের, তার চেয়ে বেশি নজর থাকবে ফেডরিকো ভালভার্দে কতটুকু নিজেকে উজাড় করে দিতে পারছেন। তাই আমরা তাদেরকে আমাদের র‍্যাংকিং এর 15তম স্থানে রেখেছি। আর আমাদের র‍্যাংকিং এ 14 নম্বরে রয়েছেন মরক্কো। আপনি হয়তো মরক্কোর নাম এখন শুনে হয়তো ভাববেন মরক্কোকে আমরা কেন 14 নম্বরে রেখেছি? কারণ তারা তো 2022 বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে। কিন্তু 2026 সালে তাদের সে ফর্ম বা ফুটবলারদের স্কোয়াড দেখে আমরা তাদেরকে 2026 বিশ্বকাপে 14 নম্বরে রাখতে বাধ্য হয়েছি। কারণ তাদের কিছু প্লেয়ার 2026 সালে বিশ্বকাপ মিস করতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় নাম আশরাফ হাকিমি। আরো সহজ করে বলা যায় 2026 বিশ্বকাপে আশরাফ হাকিমি যদি মিস করেন তাহলে মরক্কোর হৃৎপিণ্ড হয়তো 2026 বিশ্বকাপে খেলবে না। তার দলে হয়তো ব্রাহিম দিয়াজের মতো তারকা ফুটবলার রয়েছে। যদি আশরাফ হাকিমি 2026 সাল মিস করে মরক্কোর জন্য এক দুঃখজনক ঘটনা হবে। তাই আমরা তাদেরকে আমাদের র‍্যাংকিং এ 14 নম্বরে রাখতে বাধ্য হইছি। কারণ 2022 বিশ্বকাপের সেই ঐতিহাসিক টিমের অনেক খেলোয়াড়রা এই টিমে নেই এবং তাদের বড়, বড় তারকারা ইনজুরিতে ভুগছেন। তাই 2022 বিশ্বকাপের হয়তো তারা এই বছর চমকে দিতে পারবেন না। তাই আমরা তাদেরকে আমাদের র‍্যাংকিং এ 14 নম্বরে রেখেছি। আর আমাদের র‍্যাংকিং এ 13 নম্বরে রয়েছেন ক্রোয়েশিয়া। হ্যাঁ, আপনি ভাবছেন ক্রোয়েশিয়া কেন টপ 10 এ নয়? কিন্তু আপনি যদি সাম্প্রতিক বছরে তাদের খেলা দেখেন, তাহলে আপনি হয়তো জানেন তাদের সেই 2018 বিশ্বকাপ বা 2022 বিশ্বকাপের মতো সেই প্রতিভাবান বা তারকা ফুটবলাররা এবছর নেই। এবং লুকা মডরিচের অনেক বয়স হইছে। তিনি হয়তো সবগুলো ম্যাচই খেলবেন না। হয়তো তিনি কিছু সময়ের জন্য খেলবেন। পরবর্তীতে তাকে হয়তো উঠিয়ে নেওয়া হবে। কিন্তু এই দলের আসল তারকা হচ্ছে লুকা মডরিচ। কিন্তু দলটি প্রতি বছর সব সমীকরণ বাদ দিয়ে তাদের মাঠের যোগ্যতা দিয়ে তারা প্রতিবার চমকে দেয়। কিন্তু এবছর হয়তো তাদের সেই 2018 বা গভীর স্কোয়াড নেই। তাই আমরা তাদেরকে আমাদের র‍্যাংকিং এ 13 নম্বরে রাখতে বাধ্য হয়েছি। আর আমাদের র‍্যাংকিং এ 12তম স্থানে রয়েছে ইকুয়েডর। আর হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন আমরা কেন ইকুয়েডরকে 12তম স্থানে রেখেছি। কিন্তু আপনি যদি 2026 বিশ্বকাপের বাছাই পর্বগুলো দেখেন বেশি অবাক হন নাই। তারা 2026 বিশ্বকাপ বাছাই পর্বে সাউথ আমেরিকার ২য় দল হয়ে তারা বিশ্বকাপে খেলতে এসেছে। তারা আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ের দলকে হারিয়ে তারা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং তাদের দলে তারকা নির্ভর একটি দল। আর তাদের অধিকাংশ ফুটবলার এখন ইউরোপে খেলে। যেমন উইলিয়ান পাসো, মোইস কাইসেদো তারা ইউরোপে চেনা মুখ। আর তাদের ডিফেন্স 2026 বিশ্বকাপের সবচেয়ে মজবুত বলা যায়। কারণ তারা 2026 বিশ্বকাপ বাছাই পর্বে মাত্র ২ টি গোল হজম করেছে। তাই বলা যায় 2026 বিশ্বকাপের আরেকটি ডার্ক হর্স ইকুয়েডর। শেষ পর্যন্ত হয়তো ইকুয়েডর বিশ্বকাপের হট ফেভারিট নাই। কিন্তু তারা 2026 বিশ্বকাপে কিছু চমক দিতে আছে। আপনি হয়তো অবাক হবেন না যদি 2026 বিশ্বকাপে ইকুয়েডর কোয়ার্টার ফাইনাল খেলে। আর আমাদের র‍্যাংকিং এ ১১তম স্থানে রয়েছে নরওয়ে। আর্লিং হ্যালান্ডের দল ১৯৯৮ সালের পর আবারও বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু হ্যাঁ, আপনাকে দেখতে হবে তারা কিভাবে আসলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। তারা ইতালি, ইসরায়েলকে হারিয়েই তারা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবং ২০২৬ বিশ্বকাপে ইতালি বিশ্বকাপও খেলতে পারছে না। তাহলে বুঝুন ২০২৬ বিশ্বকাপে নরওয়ে একটা শক্তিশালী দল। নরওয়ের ফুটবলাররা এখন ইউরোপের টপ 5 লিগে খেলে। যেমন আর্লিং হ্যালান্ড, আলেকজান্ডার সল্লোট এবং আর্সেনালের ওডেগার্ড। আর কিছুদিন আগে নরওয়ের এক ক্লাব বোদো গ্লিম্ট তারা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ ও স্পোর্টিং সিপকে হারিয়েছে এবং সেই বোদো গ্লিম্টের ৫ জন খেলোয়াড় নরওয়ের টিমে আছেন। তাই বলা যায় নরওয়ে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বেশি ডার্ক হর্স হিসেবে পরিচিত থাকবে। তারা যেকোনো সময় যেকোনো দলকে দুমড়ে মুচকে দিতে পারে। কারণ তাদের স্ট্রাইকার আর্লিং হালান্ড ও আলেকজান্ডার সল্লোতের মতো বিশ্বমানের স্ট্রাইকার রয়েছে। তাই তারা যদি ২০২৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল বা এমনকি সেমিফাইনালও খেলে তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। ঠিক আছে? আমরা আমাদের ভিডিওর অর্ধেক পথ পর্যন্ত চলে এসেছি। তো আপনারা যদি এতক্ষণ দেখে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আমাদের একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক রিসার্চ বা ইফোর্ট দেওয়া লাগে। তাই আপনার একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে অনেক বেশি উদ্বুদ্ধ করে। তাই এগুলো করতে ভুলবেন না। আর আমাদের র‍্যাংকিং এ ১০ নম্বরে রয়েছেন কলম্বিয়া। হ্যাঁ, কলম্বিয়াকে আমরা আমাদের র‍্যাংকিং এ টপ 10 এর ভিতরে রেখেছি। হ্যাঁ, আপনিও তো চমকে যাবেন কলম্বিয়াকে কেন আমরা টপ 10 এ রেখেছি। কিন্তু আপনি যদি ২০২৪ সালে ফিরে যান, তারা
কোপা আমেরিকা রানার্স আপ হয়েছিল। এবং তাদের দলে কিছু বিশ্বমানের খেলোয়াড় রয়েছে, যেমন লুইস দিয়াজ বা হামাস রড্রিগেজ। এবং তার সাথে রয়েছে তাদের ফিজিক্যাল শক্তি। ২০২৬ সালের কলম্বিয়ার কিংবদন্তি খেলোয়াড় হামাস রড্রিগেজ হয়তো বিদায় নিবেন। কিন্তু সেই বিদায়টা হয়তো কলম্বিয়ান দল স্মরণীয় করে রাখতে চাইবে। সেই জন্য হয়তো ২০২৬ সালে তারা নিজেদেরকে উজাড় করে দিবেন। ২০২৬ বিশ্বকাপে তারা এক অভিজ্ঞ ও আক্রমণাত্মক দল নিয়ে আসছে এবং তারা উত্তর আমেরিকা থেকে আসছেন ফায়ার পাওয়ার ও একঝাঁক নতুন তারকা নিয়ে। তাই আমরা তাদেরকে আমাদের র‍্যাংকিং এ ১০ নম্বরে রেখেছি। আমাদের র‍্যাংকিং এ ৯ নম্বরে রয়েছেন বেলজিয়াম। হ্যাঁ, আপনি হয়তো ভাববেন যে বেলজিয়াম তো আর আগের মতো ফুটবল খেলে না বা তাদের সোনালী প্রজন্মের ফুটবলার অধিকাংশ হয়তো নেই। কিন্তু বর্তমান তাদের কিছু প্লেয়ারদের অবিশ্বাস্য ফর্মের কারণে আমরা তাদেরকে ৯ নম্বরে রেখেছি এবং তাদের হয়তো এডেন হ্যাজার্ডের মতো প্লেয়ার নেই। কিন্তু তাদের দলে কেভিন ডি ব্রুয়না এখনো খেলছেন এবং সাথে রয়েছেন জেরেমি ডোকু ও থিবু কর্তোয়ার মতো বিশ্বমানের খেলোয়াড়। তাই আমরা আমাদের র‍্যাংকিং এ তাদেরকে ৯ নম্বরে রেখেছি। কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না। তারা এক অভিজাত আক্রমণ ও শৈল্পিক ফুটবল নিয়ে আবারও ২০২৬ বিশ্বকাপে ফিরে আসছে। হয়তো তারা আগের মতো ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে পারবে না। কিন্তু তারা ২০২৬ বিশ্বকাপে আবারও চমকে দিতে ফিরে আসছে। আর আমাদের র‍্যাংকিং এ ৮ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস এমন একটি দল করেছে চুপি, চুপি মানে তাদের সব পজিশনে বিশ্বমানের প্লেয়ার হয়ে গেছে। যেমন ভার্জিল ভ্যান ডাইক, ডামফ্রিজ, ফ্র্যাঙ্কি ডি জং, জাভি সিমন্স বা মেম্ফিসের মতো বিশ্বমানের স্ট্রাইকার গড়ে তুলেছে। তারা ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাদ পড়েছিল এবং তারা ২০২৪ ইউরোতে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। ইংল্যান্ডের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে সেমিফাইনাল থেকে বাদ পড়ে। এই ধারাবাহিকতায় বোঝায় নেদারল্যান্ডস একটি পরিপূর্ণ দল এবং ২০২৬ বিশ্বকাপে তারা হয়তো কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে। আর এইজন্য আমরা তাদেরকে শীর্ষ ৮ এ রেখেছি। আর আমাদের র‍্যাংকিং এ ৭ নম্বরে রয়েছেন ব্রাজিল। কিন্তু আপনি ভাবছেন কেন ব্রাজিলকে ৭ নম্বরে রেখেছি? কেন আরো উপরে নয়? কিন্তু তাদের সাম্প্রতিক ফর্ম ও তাদের খেলোয়াড়দের ইনজুরির কারণে আমরা তাদেরকে বিশ্লেষণ করে ৭ নম্বরে রেখেছি। তাদের সেরা প্লেয়ার গুলো হয়তো বিশ্বকাপ মিস করতে পারে। যেমন নেইমার বা রদ্রিগো। রদ্রিগো হয়তো ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন না। আর কার্লো আনচেলত্তি নেইমারকে ২০২৬ সালের বিশ্বকাপের জন্য হয়তো ভাবছেন না। তাই ২০২৬ বিশ্বকাপ হয়তো ব্রাজিল আবারও তাদের ভক্তদের আশা পূরণ করতে পারবেন না। এবং তাদের তারকা প্লেয়াররা যখন জাতীয় দলের হয়ে খেলে তখন তাদের ফর্ম পড়ে যায়। এবং যখন আবার ক্লাবের হয়ে তখন তাদের ফর্ম যেন উল্কার গতিতে উঠে যায়। যেমন রাফিনা বার্সেলোনার হয়ে গোলের পর গোল করছেন। ভিনিসিয়াস একের পর এক রিয়াল মাদ্রিদকে জয় দিচ্ছেন এবং গাব্রিয়েল মাগালেস ও ক্যাসিমিরো ক্লাবে তাদের ক্যারিয়ারকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কিন্তু সেই হিসাবে তারা জাতীয় দলকে সেই সমপরিমাণ পারফরম্যান্স দিতে পারছেন না। এইজন্য আমরা ব্রাজিলকে ৭ নম্বরে রেখেছি এবং ৭ নম্বরে রাখার আরো কারণ হচ্ছে তাদের দলে বিশ্বকাপে খেলার বা আসল কাপ্তান তাদের দলে হয়তো নেই। বা যদি নেইমার ফিরে আসে তখন তাদের স্কোয়াডটা হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে। তাই আপাতত আমরা আমাদের র‍্যাংকিং এ ব্রাজিলকে ৭ নম্বরে রেখেছি। আর আমাদের র‍্যাংকিং এ ৬ নম্বরে রয়েছে পর্তুগাল। হ্যাঁ, এটাই ২০২৬ বিশ্বকাপে রোনালদোর শেষ বিশ্বকাপ হতে চলেছে। এবং ২০২৬ বিশ্বকাপে বিশ্বকাপ জিততে পারে এমন কয়েকটি দল লিস্ট করলে তার মধ্যে পর্তুগালের নাম অবশ্যই থাকবে। কারণ সাম্প্রতিক সময়ে তাদের ফর্ম এবং সাম্প্রতিক সময়ে ২০২৫ ইউরোপ নেশনস লিগ কাপ জিতেছে। আর এর মাধ্যমেই পুরো বিশ্বকে জানিয়ে রেখেছে পর্তুগাল এবার বিশ্বকাপ জয় করতে এসেছে। আর এর মাধ্যমে পুরো বিশ্বকে তারা জানিয়ে দিছে পর্তুগাল এখন সহজ দল নাই। বরং তারা ভয়ংকর ও পরিণত একটি দলে পরিণত হয়েছে এবং তাদের দলে তারকার ভিড়। যেমন নুনো মেন্দিস, পেদ্রো নিতো, ব্রুনো ফার্নান্দেজ, ক্রিস্টিয়ানো রোনালদো বা গঞ্জালো রামোসের মতো বিশ্বমানের ফুটবলাররা। তাই এই তারকারা যেকোনো সময়ে যেকোনো মুহূর্তে পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। এবং ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপের জন্য নিজেদেরকে উজাড় করে দিতে প্রস্তুত। এবং জও নেভেস প্রতিবার তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা ২০২৬ বিশ্বকাপ ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই দেখতে চাই। আর এজন্যই ২০২৬ বিশ্বকাপের হট ফেভারিট পর্তুগাল। আর আমাদের র‍্যাংকিং এ ৫ নম্বরে রয়েছেন জার্মানি। কিন্তু আপনি তো বলবেন যে ২০১৮ বা ২০২২ বিশ্বকাপে তারা গ্রুপ স্টেজই পার করতে পারেনি। কিন্তু তাদের দলে কিছু নতুন তারকারা এসেছে যারা যেকোনো সময়ে ম্যাচের ভাগ্য বদল করে দিতে প্রস্তুত। যেমন জামাল মুসিয়ালা বা ফ্লোরিয়ান ভার্টস মতো প্রতিভাবান তারকারা তাদের দলের সংযোজন হয়েছে। আর তাদের সাম্প্রতিক ফর্ম উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। বা জোশুয়া কিমিচের মতো অভিজ্ঞ ফুটবলার রয়েছে। বর্তমানে তাদের দলে তো টনি ক্রুস, থমাস মুলার বা ম্যানুয়েল নয়্যারের মতো খেলোয়াড় নেই। কিন্তু তাদের দলে অভিজ্ঞ জোশুয়া কিমিচ তার মতো অভিজ্ঞ ফুটবলাররা রয়েছে। তাদের নতুন কৌশলগত বুদ্ধিদীপ্ত এবং আক্রমণাত্মক ফুটবল তাদেরকে নতুন পুনর্জীবন করেছে।
তাই আমাদের র্যাঙ্কিং এ তারা ৫ নম্বরে রয়েছেন। তাই ২০২৬ বিশ্বকাপে তারা হট ফেভারিট হিসেবে বিশ্বকাপে খেলতে নামবেন। এবং আমাদের র্যাঙ্কিং এ ৪ নম্বরে রয়েছেন ইংল্যান্ড। যে ইংল্যান্ডে তারকা ঠাসা এক স্কোয়াড রয়েছে। মানে আপনি চাইলে ইংল্যান্ড এ এবং বি দল হিসেবে খেলাতে পারেন। মানে তাদের পুরো পজিশনের জন্য ৪ থেকে ৫ জন করে একেকটা পজিশনের জন্য প্লেয়ার আছেন। আর তাদের সবচেয়ে বড় খবর হলো তাদের আগের কোচ সাউথগেটকে পরিবর্তন করে টমাস টুকেলকে বিশ্বমানের কোচকে আনা হয়েছে। এবং সবসময় ইংল্যান্ডের যে সমস্যাটা থাকে, একজন প্রমাণিত বিজয়ীকে ট্রফি খরা কাটানোর জন্য নিয়ে আসা হয়েছে। এবং ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে তারা দুর্দান্তভাবে বিশ্বকাপে খেলার অর্জন করে নিয়েছে। এবং তাদের যে সমস্যা রয়েছে বড় ম্যাচে শেষ মুহূর্তে এসে হেরে যাওয়া, এই সমস্যা নিয়ে কাজ করছেন টমাস টুকেল। তাই আশা করা যায় ২০২৬ বিশ্বকাপে হয়তো ইংল্যান্ড ফাইনালিস্ট ও হতে পারেন এবং তারা হয়তো ২০২৬ বিশ্বকাপে বিজয়ীও হতে পারেন। আর আমাদের র্যাঙ্কিং এ ৩ নম্বরে রয়েছেন ফ্রান্স। কিন্তু আপনি হয়তো ভাববেন কেন ফ্রান্স টপ 2 এর মধ্যে নাই? কেন ফ্রান্স ৩ নম্বরে? কিন্তু আপনি যদি তাদের বর্তমান স্কোয়াড দেখেন তাহলে আপনি ভাববেন কেন তারা ৩ নম্বরে রয়েছেন। তাদের স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড় তারা এবার নতুন বিশ্বকাপ খেলবে এবং তারা তাদের ধারাবাহিকতার প্রমাণ দিচ্ছে। তারা ৩য় বারের মতো বিশ্বকাপে খেলার জন্য আসছে। আর তারা ২০২৬ বিশ্বকাপের আগে ফিফা ১ নম্বর র্যাঙ্কিং নিয়ে তারা বিশ্বকাপে খেলার জন্য আসে এবং তাদের কোচ দিদিয়ের দেশমের শেষ বিশ্বকাপ এটা হতে পারে। তারা নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে অভিজাত প্রতিভার দল। আপনাকে শুধু কিলিয়ান এমবাপ্পে বা উসমান দেম্বেলের দিকে তাকালে হবে না। এই দলের নতুন তারকারা এসেছেন। যেমন উরুগুয়ে থেকে দিদিয়ের ডুও, বার্কোলার মতো বিশ্বমানের ফুটবলাররা যারা নিজেকে ইতিমধ্যে প্রমাণ করেছেন। তারা একটি শক্তিশালী দল বা ইউরোপের সবচেয়ে সম্পূর্ণ দল বলে মনে হচ্ছে। তাদের রয়েছে উন্নত কৌশলগত কাঠামো। তাদের অক্লান্ত বল পুনরুদ্ধার করার ক্ষমতাকে তাদেরকে প্রতিবার পুরস্কৃত করে প্রতি ম্যাচে। তাই তাদের ৩য় বিশ্বকাপ জেতার মতো ফর্ম ও শক্তি ২ টাই রয়েছে। আর আমাদের র্যাঙ্কিং এর ২ নম্বরে রয়েছেন স্পেন, যা একটি দলকে আবারও তাদের মূল শিকড়ে ফিরে এনেছে। যেমন ২০১০ বিশ্বকাপে লা রোজার ফুটবলারদের দিয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। ঠিক আবারও সেই লা রোজার খেলোয়াড়রা ফিরে এসেছেন। যেমন লামিন ইয়ামাল, ফারমিন লোপেজ বা পাউ কুবার্সির মতো তারকারা আবারও নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। এর সবচেয়ে বড় উজ্জ্বল উদাহরণ ২০২৪ ইউরোতে তারা কোনো ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন হয়েছে। তাদের দলে উচ্চ রেটেড খেলোয়াড়ে পরিপূর্ণ। এখানে উজ্জ্বল পেদ্রি তার বয়সের চেয়েও বেশি পরিপক্কতা হয়েছে এবং তিনি মাঝমাঠকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। আর তাদের রয়েছে নিকো উইলিয়ামস, মিকেল মেরিনো বা রদ্রিগের মতো অভিজ্ঞ প্লেয়ার। এই সংযোজন মিলেই তারা একটা পরিপূর্ণ ও ভারসাম্য দল। তাই বলা যায় ২০২৬ সালে তারা সেমিফাইনাল বা ফাইনাল বা এমনকি তারা চ্যাম্পিয়নও হতে পারে স্পেন দল। এবং আমাদের র্যাঙ্কিং এ সর্বশেষ যে দলটি রয়েছে মানে ১ নম্বরে, সে দলটি হলো আর্জেন্টিনা। হ্যাঁ, আপনি বলবেন যে তাদের সাম্প্রতিক ফর্ম একটু খারাপ আছে বা তাদের দলে সেই আগের মতো তেজ বা ডি মারিয়ার মতো প্লেয়াররা নেই। কিন্তু আপনি যদি আবার অ্যানালিটিক্স করেন বা তাদের দলকে নিয়ে বিচার বিশ্লেষণ করেন, তাহলে আপনি তাদেরকে ১ম এই রাখবেন এবং ২০২৬ বিশ্বকাপে জেতার সবচেয়ে বড় দাবিদার হিসেবে আবারও বিশ্বকাপে যাচ্ছেন মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল। যে দলে রয়েছে লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্ডেজ, জুলিয়ান আলভারেজের মতো মহাতারকারা, তারা তো স্বাভাবিকভাবেই আমাদের র্যাঙ্কিং এ ১ম এই থাকবে। কিন্তু তারা ২০২১ সালের পরে যে কয়টি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, তারা প্রত্যেকটিতেই চ্যাম্পিয়ন হয়েছে। যেমন ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৬ সালে মেসি বিশ্বকাপ খেলে হয়তো অবসর নিবেন। কিন্তু আর্জেন্টিনার পুরো দল চাইবে আবারও মেসিকে বিশ্বকাপ জয়ী করতে এবং এমিলিয়ানো মার্টিনেজের মতো দুর্ধর্ষ এক গোলকিপার রয়েছে আর্জেন্টিনার, যা তাদেরকে অনেক কঠিন চাপ থেকে বের হতে সাহায্য করছে। তাই আবারও বলা যায়, তাই আমাদের পরিসংখ্যান ও ডেটা বিশ্লেষণ করে বলছে ২০২৬ সালের আবারও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা। তাহলে এ হলো আমাদের তালিকা। এর মধ্যে আপনার প্রিয় দল কোনটি? আসলে আমাদের র্যাঙ্কিং করা হচ্ছে প্রতিটি দলের স্কোয়াড, তাদের খেলোয়াড়দের ফর্ম, ইনজুরি এবং তাদের ভৌগোলিক অবস্থান অনুযায়ী। কারণ ২০২৬ বিশ্বকাপটি হতে চলেছে আমেরিকা, মেক্সিকো ও কানাডার মধ্যে। যেমন একদিকে কানাডায় থাকবে ভীষণ ঠান্ডা ও আমেরিকার কিছু স্টেডিয়ামে থাকবে প্রখর গরম। তাই এই ২ সামঞ্জস্যপূর্ণ আবহাওয়া মিলেই যে দল মাঠে নিজেদেরকে সেরা পারফরম্যান্স দিতে পারবে বা তারা তাদের নিজেদের সম্পূর্ণ ঢেলে দিতে পারবে ও তাদের ভাগ্য সহায় থাকবে, তারাই দিন শেষে বিশ্বকাপ জিতবে। কিন্তু আমাদের এই ডেটা এনালিসিস এর সাথে আপনি কতটুকু একমত? বা আমাদের এই পরিসংখ্যান কতটুকু যৌক্তিক বলে আপনার মনে হয়? আর আপনি আপনার ২০২৬ সালের টপ 20 তে কোন দল থাকবে? আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমি সবগুলো কমেন্ট পড়ি ও রিপ্লাই দিই। তাই আপনি আপনার মতামত জানাতে পারেন। তাই পরিশেষে বলতে পারি, আমাদের এই র‍্যাংকিং এ সবকিছু যে সত্য হবে এটা তেমনই নয়। কারণ দিন শেষে অনেক খেলোয়াড়ের ফর্ম ও ইনজুরি বা তাদের কতটুকু দিতে পারছে এটা নির্ভর করে। আর হ্যাঁ, আবারও বলে রাখি,
আমার এই ভিডিও যদি আপনার একটু ভালো লাগে বা নতুন কোনো তথ্য জানতে পারেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর আপনার মতামতের জন্য অপেক্ষা রইলাম। থ্যাংকস ফর ওয়াচিং। আর আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।